বারবার যেটা বলেছি যে আমাদের যারা এসএমই আছে, তরুণদের শক্তি আছে, এটাকে কাজে লাগান। আমি যদি মানিটা তাদের কাছে পৌঁছাতে পারি, তাদেরকে যদি প্রশিক্ষিত করতে পারি, তাহলে সরকার ট্যাক্স বলেন এটা থেকে বেনিফিটেড হবে। আমি যদি 1 কোটি তরুণদেরকে কর্মসংস্থান বা উদ্যোক্তা তৈরি করতে পারি, তার দ্বারা অনেকগুলো পরিবার উপকৃত হবে। কিন্তু সরকার সেই পথে তো হাঁটলো না। সরকার যেটা ফ্যামিলি কার্ড করলো, একটা নির্ভরশীল জনগোষ্ঠী তারা আবার তৈরি করতেছে এবং তারা মধ্যবিত্ত থেকে ট্যাক্স নিবে, নিয়ে তারা গ্রামে ফ্যামিলি কার্ড দিবে এবং যেটা কোনো আসলে কর্মসংস্থান তৈরি করবে না, বরং সেটা যেই পণ্যের চাহিদা তৈরি করবে সেটার জন্য আমাকে আমদানি করা লাগবে। আমি আমার আমদানি নির্ভর অর্থনীতি হবে, দেশের অর্থনীতি আমার বড় হবে না। অন্যদিকে আমার যেটা প্রধান দাবি ছিল যে বাংলাদেশে যে অর্থনৈতিক এই দুর্দশা তৈরি হলো যাদের কারণে, যে ঋণ খেলাপি সংস্কৃতি এবং ব্যাংকগুলা যে বাজে অবস্থার মধ্যে পড়লো, সেটার পুরো বিচার বা সেটার ব্যাংকগুলোকে স্থিতিশীল করার কোনো সুনির্দিষ্ট রূপরেখা আমরা সেটা দেখি নাই, আমরা সেটা পাচ্ছি না। বরং তারা ঋণ খেলাপিদেরকে পুরস্কৃত করতেছে। যদি সরকার ঋণ খেলাপিদের পুরস্কৃত করে এবং যারা উদ্যোক্তা তাদেরকে কোনো ধরনের ফ্যাসিলিটি না দেয়, তাহলে এই অর্থনৈতিক পরিবর্তন হবে বলে আমরা মনে করি না। আমাদের আজকে যারা এসএমই অ্যাসোসিয়েশন যারা তৈরি আছেন, এই অ্যাসোসিয়েশন আমি মনে করি যে রাজনৈতিক দল মত এগুলার ঊর্ধ্বে উঠে যারা আসলে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা রয়েছে তাদের জন্য কাজ করা উচিত, তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত। এবং অনেক আলোচক এটা আলোচনা করেছেন যে আমাদের অনেক ধরনের যারা তরুণ উদ্যোক্তা, অনেক ধরনের নলেজের ঘাটতি আছে, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার ঘাটতি আছে, প্রশিক্ষণের ঘাটতি আছে। আমাদের তরুণরা জানে না বা পারে না যে একটা সংগঠন কিভাবে চালাতে হয়, একটা ফ্যাক্টরি কিভাবে চালাতে হয়, এই ব্যবস্থাপনা এটাও একটা স্কিল। এই স্কিলটার সাথে বিশ্ববিদ্যালয় শিখতে পারে না, বিশ্ববিদ্যালয় তাকে শুধু চাকরি প্রার্থী হিসেবে তৈরি করে। ফলে এই স্কিলটা প্রয়োজন, প্রশিক্ষণটা প্রয়োজন। এবং আমরা দেখেছিলাম কিন্তু জিয়াউর রহমানের সময় দেশের অর্থনীতি ঠিকই একটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল। জিয়াউর রহমান কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রির মাধ্যমে দেশের অর্থনীতিতে একটা পরিবর্তন এসে গেছিল। দেশ গার্মেন্টস তৈরি করেছিলেন, উনি পৃষ্ঠপোষকতা করেছিলেন এবং সাউথ কোরিয়ার একটা কোম্পানির সাথে চুক্তি করে এই দেশের যারা গার্মেন্টস উদ্যোক্তা আছে, পোশাক শিল্পের উদ্যোক্তা আছে, তারা সেই সময় তারা একটা মাঝারি শিল্প ছিল, ক্ষুদ্র মাঝারি শিল্প আমরা বলতে পারি। প্রচুর পরিমাণে তরুণদেরকে সেই সময় তিনি প্রশিক্ষণের ব্যবস্থা করে দিয়েছিলেন সরকারি সহযোগিতায় এবং তাদেরকে ঋণের ব্যবস্থা করে দিয়েছে। ফলে তারা যখন ব্যবসা করেছে, হয়তো সবাই সফল হয়নি, কিন্তু যখন একটা বড় অংশ সফল হয়েছে, সেটা দেশের অর্থনীতিতে একটা বড় পরিবর্তন এনেছে। এবং বাংলাদেশে আজকে অর্থনীতির প্রধান একটা খাত হচ্ছে সেই পোশাক শিল্প। আমরা আশা করেছিলাম এই সরকার এরকম কোন একটা প্ল্যান নিবে যে আমাদের যেই ঋণ আমরা বড় ব্যবসায়ীদেরকে শুধু ঋণ না দিয়ে ফ্যামিলি কার্ডের মাধ্যমে শুধু গ্রাম অঞ্চলের নির্ভর জনগোষ্ঠী না করে, বরং এই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যারা আছে, 70% জনগোষ্ঠী যারা আছে, এসসিবি যারা আছে, আমরা তাদেরকে প্রশিক্ষিত করি এবং তাদের হাতে টাকাটা পৌঁছে দিই, একটা মেকানিজম আমরা তৈরি করি। তাহলে এটা থেকে সরকারও বেশি উপকৃত হতো, দেশ অনেক বেশি উপকৃত হতো বলে আমরা মনে করি। এখনো আমরা মনে করি সেই সুযোগ আছে। সরকার যদি এই পলিসি পরিবর্তন না করে, সরকার যদি সাস্টেনেবল কোনো রোড ম্যাপ না দেয় এই অর্থনীতির এবং এসিবি কে যদি তারা গুরুত্ব না দেয়, তাহলে আসলে বাংলাদেশের অর্থনৈতিক বিপর্যয়টা আরো ভয়াবহ দিকে যাবে। এবং আমরা জানি যে এই দেশে একজন তরুণ একটা কিছু উদ্যোগ গ্রহণ করবে, এটা তার জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং একটা জায়গা। সে ঋণ পাবে ব্যাংক থেকে, ঋণ রাজনৈতিক যদি নেটওয়ার্ক না থাকে, লবিং না থাকে, তাহলে সে কোনো ধরনের ঋণ পায় না এবং তাকে কতগুলো অফিসে দাঁড়ে ঘুরতে হয়। আমরা ওয়ান স্টপ সার্ভিসের কথা বলতেছি, ওয়ান স্টপ সার্ভিস আমরা বিদেশি যারা বিনিয়োগ করবে তাদের জন্য আমরা বলতেছি, কিন্তু দেশের যারা আমাদের উপজেলা ভিত্তিক ওয়ান স্টপ সার্ভিস তৈরি করা উচিত। যে একটা জেলা উপজেলায় যদি একজন এসএমই বা তরুণ উদ্যোক্তা, সে কোথায় যাবে, সে কেন 10টা অফিস তাকে যাইতে হবে? আমি যদি আমার ওই প্রত্যেকটা উপজেলায় উদ্যোক্তাদের জন্য ওয়ান স্টপ সার্ভিস তৈরি করা উচিত। শুধু বিদেশি বিনিয়োগের জন্য তারা ওয়ান স্টপ সার্ভিস করবে। ফলে এই যে তরুণদের হয়রানি এবং বাজারে যে সে টিকতে পারে না, তাকে বড় ব্যবসায়ীরা নানা ধরনের হয়রানি করে। আর বাংলাদেশে তো নিয়ম কানুনের কোনো বালাই নাই, সে আদালত বলে কোনো প্রতিষ্ঠানে কাজ করে না যেহেতু, ফলে
রাজনৈতিক ক্ষমতায় সবকিছু নির্ধারণ করে দেয় শেষ পর্যন্ত। তাহলে সেই জায়গায় এসএমই অ্যাসোসিয়েশনের উচিত একেবারে প্রান্তিক পর্যায়ে উপজেলা ভিত্তিক আমরা যে উদ্যোক্তা যারা রয়েছেন, যারা কাজ করতে চায়, যাদের নিজস্ব অনেক সৃজনশীল উদ্ভাবনী আইডিয়া রয়েছে, বিশ্ববিদ্যালয় ভিত্তিক যারা তরুণ রয়েছেন, আমাদের অ্যাগ্রো অর্থনীতি রয়েছে, ডিজিটাল অর্থনীতি রয়েছে, এইটাকে এই সবগুলো বিষয়কে কাজ করে তরুণদেরকে প্রশিক্ষিত করা এবং এসএমই এর ভয়েসটাকে তুলে রাখা। আমরা দেখি সরকার যদি ব্যবসায়িক কোনো ক্রাইসিস হয়, অর্থনৈতিক ক্রাইসিস হয়, তারা বড় বড় ব্যবসায়ীদের সাথে বসে, প্রধানমন্ত্রী কয়েকদিন পর কিছু পরিচিত ব্যবসায়ী মুখ আছে তাদেরকে ডেকে তিনি মিটিং করতেছেন। এটাতে কিন্তু অর্থনীতিতে কোনো ট্রাস্ট আসবে না।